লাইফে ফার্স্ট টাইম চলেছি আউটডোর শ্যুট করতে শান্তিপুর। যে কোনো মানুষেরই প্রথম যে কোনো জিনিসই খুব স্পেশাল, তাই দিনটাও আমার কাছে ছিল খুবই স্পেশাল। ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করব, সেটাও আবার আউটডোর শ্যুট শান্তিপুর। আমার ফ্ল্যাটের ওপর দিয়েই যেহেতু যাবে, শান্তিপুর যেতে হবে, তাই আমি আর মৌসুমি উঠেছিলাম আমাদের ঠিক উল্টো দিকের পেট্রোল পাম্প থেকে। দাদারা এসে পড়েছে, আর মহেশ্বেতাকে দেখা গেল। মহেশ্বেতা আমার কাছে একটা মিষ্টি মেয়ে। আমাদের আর একটা টিমও আসছে বাই ট্রেন, কারণ আমাদের ট্রেনে আর স্টেশনে কিছু শ্যুট হবে, সেই কারণে। ওই গ্রুপে আছে ক্যামেরাম্যান অতনু, রিক, গল্পের নায়িকা সুদক্ষিণা, সৌরভজি আর শিবাংশু। দাদাকে নিয়ে তো সব জায়গায় দাঁড়ানো যাবে না, এই জায়গাটা দাদার ভীষণ পরিচিত, কেননা লোকের ভিড় হবে, তাই এখানে ব্রেকফাস্টটা আমরা করছি। মলি আছে, তপতি, মৌসুমি। এখান থেকে ব্রেকফাস্ট করে দীপ আছে আমাদের সাথে, শম্ভুদা, সবাই আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব শান্তিপুর। এই এসে পড়েছি আমাদের শুটিং স্পট জেএন বাজার। দাদাকে সবাই কস্টিউম দেখিয়ে নিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ওরাও চলে আসবে শ্যুটটা সেরে, তারপরে আমাদের এখানে শুটিং শুরু হবে। লাইফে ফার্স্ট টাইম শ্যুট করতে শান্তিপুর। শুটিং শুরু হয়ে গেছে, একের পর এক শ্যুট শুরু হবে। শট দিচ্ছে মৌসুমি। এরা ধরেছি আমরা, তপতির সাথে আগেই পরিচয় হয়েছে। মৌসুমি আছে আমাদের গাড়িতে, সুদক্ষিণা আছে, শিবাংশু আছে, ছিলাম আমরা, অতনু আছে, আর এই যে রিক। এরার সময় সেই কাপেতে রিক আমার খুব ভালো ভাই। ওকে, ওর মধ্যে আমি আমার যেন ছোটোবেলাটা খুঁজে পাই, তাই ওর দুষ্টুমিগুলোও আমার খুব ভালো লাগে। শিবাংশু, অতনু, আমাদের লাইট করছিলেন যিনি দাদা, এই যে আমাদের দীপ, আর সৌরভজি। সৌরভজিকে আমি একটু ভয় পাই, তবে সৌরভজি কিন্তু সেদিন খুব সাপোর্ট করেছে আমাকে, তারও খবে করে। আমরা ফিরছি, আর সারা রাস্তা আমাদের আনন্দ করতে করতে ফিরেছি। সব থেকে বেশি মজা দিয়েছে তপতি। তুই কি চোখে দেখতে পাচ্ছিস তো? হ্যালো, তাল খাবো। অসম্ভব পরিশ্রম করেছে তপতি, শিবাংশু। পরের দিন শ্যুট হচ্ছে শিবাংশুর ফ্ল্যাটে, যে দাদা ক্যামেরা লাইট করছেন। দীপ আছে, দীপ আছে, জয়তী আছে, আর আছে আর স্পর্শিতা। এদের নামগুলো এত কঠিন। মোনালি আমাদের সাথেই করে, ওর পার্লার আছে, মেকআপের দায়িত্বটা তাই মোনালির উপর পড়েছিল। পরের দিন ভাগ্যশ্রী। আমাদের শ্যুট দেরি আছে, তাই আমরা এখানে সব আড্ডা দিচ্ছি। যে দীপ মহেশ্বেতাকে গল্প শোনাচ্ছে, আমি এখানে ল্যাদ খাচ্ছি পড়ে, কারণ আমার লাস্টে, একদম লাস্টে শট আছে, এখনও আমি তাই ড্রেসও করিনি। রিক গল্প শুনিয়ে চলেছে। সিনেমাটা রিলিজ করবে ইউটিউব চ্যানেলে, খেয়ালি অরিন্দম পেজে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পারলে দেখো, আশা করি ভালো লাগবে। সিনেমার নাম রাজ্যটক, স্পর্শিতা। দাদার কাছ থেকে অনেক কিছু শিখতে হয়। 4 দিন পর শ্যুট করে এত ধৈর্য, লাস্ট সিন দাদা আমাদের বুঝিয়ে দিচ্ছেন। আশা করি তোমাদের ভালো লাগবে। সিনেমাটা দেখো ইউটিউব চ্যানেলে, খেয়ালি অরিন্দম ওয়ার্কশপ একাডেমি এই চ্যানেলে।